নিজের দায়িত্বটা কখনই অন্যের উপর ছেড়ে দেওয়া উচিত না। নিজের দায়িত্বটা নিজেকেই বুঝে নেওয়া উচিত। আপনি যদি কাউকে অনেক বেশি বিশ্বাস করে তার উপরে আপনার সবটুকু দায়িত্ব ছেড়ে দেন, তাহলে একটা সময় দেখবেন যে আপনি তার কাছ থেকে প্রতারিত হচ্ছেন বা ঠকে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পী। শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজকে আমি আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুর দিকের কথাগুলো বলার কারণ হচ্ছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড মানে যে কাজের খালা সে ৮-১০ দিনের জন্য গ্রামে গেছে। যাই হোক সে গ্রামে গেছে তাই বলে আমার সংসার তো আর থেমে থাকবে না। আমার কাজগুলো তো আমাকেই করতে হবে গুছিয়ে। তো সে যে কাজগুলো করতো আরকি এই যে প্লেট ধোয়া, তারপর হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা। তো এই কাজগুলো সে করতো। এখন যেহেতু সে নাই তো এই কাজগুলো আমাকেই করতে হবে। তো এই যে আমার ৬ জনের সংসারে আমি যেভাবে আরকি এই কাজগুলো গুছিয়ে আমার নির্দিষ্ট সময়ে শেষ করি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি জানি আমার চেয়ে অনেক সুন্দর করে অনেক আপুরাই অনেক সুন্দরভাবে গুছিয়ে কাজ করেন। আমার চেয়ে অনেক ভালোভাবে কাজ করেন। তারপরেও আমি যেভাবে আমার কাজগুলো করে থাকি আরকি সেটাই শেয়ার করছি। যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তো ওর যে কাজগুলো সে কাজগুলো যেহেতু এখন আমাকেই করতে হবে। তো পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে আমার রান্না-বান্না শেষ করতে হবে। দুপুরের খাবার, ছেলের কলেজ আছে, হাসব্যান্ডের অফিস আছে। তো এজন্য এই কাজগুলো আমি রাতেই করে রেখেছি। রাতে খাবারের পরে যে বাটি প্লেট যা আছে এগুলো আমি রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা কিচেনে ঢুকে নাস্তা বানানোর আগে এগুলো আমি যেটা যেখানে থাকার কথা সেখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি নাস্তা বানানোর কাজটা করব আরকি। এতে করে আমার সুবিধা হবে। এরপর নাস্তা করলে যে প্লেট বাটি-কুটি বের হবে ওগুলো ধুয়ে রাখতে আবার ওই রেকটাতে সহজ হবে। কাজগুলো দ্রুত হবে আরকি। আসলে আমি মনে করি হেল্পিং হ্যান্ড ছাড়া যদি নিজের কাজটা নিজে করে নেওয়া যায় আরকি, করা যায় তাহলে নিজের কাজটা নিজে করাই ভালো। কারণ হেল্পিং হ্যান্ড যেভাবে কাজ করে আপনার নিজের কাজটা নিজে আরো সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। আমি মনে করি নিজের দায়িত্বটা কখনই পুরোপুরি অন্যের উপরে ছেড়ে দেওয়া উচিত না। আসলে নিজের দায়িত্বটা নিজেকেই বুঝে নিতে হয়। নিজের সংসারটা নিজেই বুঝে ভালোভাবে চালানো উচিত। নতুবা দেখা যাবে একটা সময়ে গিয়ে অনেক বড় বিপদের মুখোমুখি হতে হবে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক এখানে হচ্ছে রাতে ডিম নিয়ে এসেছিল। ২ ডজন ডিম নিয়ে এসেছিল। এখন রাতেই আমি এগুলো ধুয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম। তো পানিটা এখন শুকিয়ে গেছে। এবার আমি হচ্ছে ডিমের বক্সে রেখে দিচ্ছি। আর এখানে অ ২ ডজন ডিম এনেছিল। অলরেডি ৪ টা খাওয়া হয়ে গেছে। আমার বাসায় প্রচুর ডিম খাওয়া হয়। আর মাশাআল্লাহ দেখেন এখানে কয়েকটা ডিম কত সুন্দর বড়, বড়। এই যে এই ডিমটাও কত বড়, পাশের ডিমটাও অনেক বড়। তো এগুলো আমি আরকি উল্টিয়ে পাল্টিয়ে রাখছি। মাঝখানে রাখাতে সুন্দর দেখা যাচ্ছিল না। মনে হয় যেন সবগুলোর উপরে উঠে আছে। এই তো আমি এখন ডিমের বক্সটা আরকি ফ্রিজে রেখে দেব। ডিমের বক্সটা আমি ফ্রিজে রেখে দিয়ে এবার সকালের নাস্তার আয়োজন করব। তো সকালের নাস্তা আজকে আমাকে আর ব্রেকফাস্ট বানাতে হবে না। কারণ রাতে আসার সময় আমার হাসব্যান্ড অনেক গুলো আরকি বাটার বন, তারপর হচ্ছে ব্রেড এগুলো নিয়ে এসেছিল। তো ব্রেড এই নাস্তাগুলো আমার বাসায় আনলে যেটা হয় সকালবেলা আমার উল্টা আরো সমস্যায় পড়তে হয়। যেটা হচ্ছে যে আমার ছেলেমেয়েরা এই নাস্তাগুলো সকালবেলা খেতে চায় না। ওদেরকে রুটি বা পরোটা দিলে অন্য কিছু না দিলেও একটা ডিম পোচ করে দিলে কিংবা ১ কাপ চা দিলে ওরা পরোটা চার মধ্যে ডুবিয়ে খেয়ে ওঠে। আর এই ব্রেকফাস্ট এগুলো দিলে আরো ওরা ঝামেলা করে। কেউ বলে যে ডিম দিয়ে ভেজে দাও, কেউ বলে ডিম পোচ করে দাও। মানে একেকজনের জন্য একেকটা করতে হয় আরকি। তো এখন আমি আর আমার হাসব্যান্ড নাস্তা করে নিবো আরকি। আর যে বড় মেয়ে ২ পিস ব্রেড একটা ডিমের মধ্যে ডুবিয়ে মানে সে হচ্ছে ভেজে নিছে স্যান্ডউইচের মতো করে। সে ওভাবে খাবে। আবার ছোট মেয়ে বলছে, "তাহলে আমাকে ডিম পোচ করে দাও।" ওই যে যেটা বললাম। তো ওকে আবার একটা ডিম পোচ করে দিয়েছি। ওগুলো আর ভিডিও করিনি।
আর এই তো জেলি নামিয়েছি হচ্ছে ছেলের জন্য। ছেলে আবার ব্রেড জেলি দিয়ে খায়। আমার কাছে গোল যে বনরুটিগুলো এগুলো খেতে চা দিয়ে খুব ভালো লাগে। এই যে এগুলো আমার কাছে ভালো লাগে। তো আমি এটাই খাবো আরকি। মূলত আমার হাসব্যান্ড এগুলো আমাকে না জানিয়ে নিয়ে এসেছে। আর আমার পছন্দ তাই নিয়ে এসেছে। আর ও এনেছে যেহেতু বেকারি থেকে এনেছে, ভাবছে যে টাটকা ব্রেড সবকিছুই টাটকা। হয়তোবা খেতে ভালো লাগবে, ছেলেমেয়েরাও পছন্দ করবে। কিন্তু আমার ছেলেমেয়েরা সকালের নাস্তা এগুলো খুব একটা পছন্দ করে না। ওদেরকে সকালবেলা একটা রুটি বা একটা পরোটা আর খুব বেশি কিছু না পারলে ১ কাপ চা দিলেই ওদের এনাফ। তো নিয়ে এসেছে যখন তো এগুলো তো চালাতে হবে, নষ্ট করা তো আর যাবে না। এইজন্যে আমি সকালবেলা আজকে আর রুটি বানাইনি। যে যতটুকু খাওয়ার খেয়ে নাও। তো এই তো নাস্তা খাওয়া হয়ে গেছে সবার। আমি আবার গুছিয়ে নিচ্ছি আরকি। গুছিয়ে নিয়ে আমি এখানে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আর এই যে একটা ব্রেড রেখে দিয়েছি আর জেলি রেখে দিয়েছি। যে যদি আমার ছেলে বা কারো খেতে ইচ্ছা করে টেবিলে থাকলে দেখলে হয়তো খাবে এই আরকি। ওদের সকালের এই নাস্তার জন্য আমার বাসায় দেখা গেছে যে সবসময়ই আমার ফ্রোজেন রুটি বা পরোটা থাকেই। কারণ অ্যাক্সিডেন্টালি যদি আমি বানাতে না পারি বা কখনো অসুস্থ হই, কারণ মাঝেমধ্যে দেখা গেছে যে সকালবেলা রুটি বা পরোটা বানাতে ইচ্ছে করে না। তখন ওদেরকে ওই যে ফ্রোজেন রুটি বা পরোটা ভেজে দেই আরকি, সেঁকে দেই। আর ওরা এমন যে বাহির থেকে যদি পরোটা এনে দেই সেটাও খেতে চায় না। বলে যে বাহিরের পরোটা মজা না। আমি টেবিলটা গুছিয়ে সাথে আবার ড্রইং রুমটাও একটু গুছিয়ে নিয়েছি। গুছানো বলতে ড্রইং রুম তো সবসময় গুছানোই থাকে। একটু ঝেড়ে মুছে হালকা পাতলা আরকি ক্লিন করে নিয়েছি এই আরকি। আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো এই কাজগুলো আমি রাতেই করে রাখি। এই যে রান্নাঘরের যে কিচেন কাউন্টার টপটা এটা রাতের খাবারের পরে আরকি ক্লিন করে রাখি সবকিছু চুলা-টুলা সহ। তারপরেও এখন যেহেতু আবার রান্না শুরু করব তো এখানে কাটাকুটা করব। তারপর হচ্ছে এটা সেটা রাখবো তাই আবার একটু মোছা দিয়ে নিচ্ছি আরকি। আর এই যে বক্সটাতে অল্প পরিমাণ চিকেন ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের মইজ্জার জন্য। তো আমাদের মইজ্জাকে হয়তো অনেকেই এতদিনে চিনে গেছেন। আমরা যে বিড়ালটা পালি ওর নাম হচ্ছে আরকি মইজ্জা। তো উনি আবার মুরগি আর রুই মাছ ছাড়া অন্য কোনো কিছু খেতে চায় না। ভাতের সাথে রুই মাছ বা মুরগি মিশিয়ে দিলেই উনি খায়। তো সবার আগে উনার খাবারটাই রেডি করতে হয় আমাকে আরকি দুপুরের। এবং সকালের নাস্তাটাও উনি আমাদের আগেই খেয়ে নেয়। আমি যখন ফজরের নামাজ পড়তে উঠি, তখন উনাকে নাস্তা খাওয়াতে হয় আরকি। নতুবা সে নামাজ পড়ে আমি যখন শুবো আমাকে ঘুমাতে দিবে না, এরকম। সে নিজে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিবে। আসলে আমরা যেহেতু ভিডিওর সামনে আসি না, তাই আরকি ওর কান্ড-কারখানা কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না সেভাবে। আসলে বাসায় একটা ছোট বাচ্চা যেরকম করে, ঠিক ও আমাদের সাথে ঐরকম করে। আমার এই কথাগুলো অনেকের কাছে গল্প মনে হতে পারে। কিন্তু এটা মোটেও গল্প না, এটাই সত্যি। এই যে আমার হাতে যে হাঁড়িটা দেখছেন, এটা আমাদের মুয়েজ্জার হাঁড়ি। ওর খাবারটা এই হাঁড়িতে করেই রান্না করা হয়। যাই হোক, নাস্তার পরের থালাবাটিগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরের রান্না হচ্ছে, বুঝতেই পেরেছেন। এখানে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। তো ১ম এই কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর আস্ত কিছু মসলা দিয়েছি। দারচিনি, এলাচি আর ২ টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এবার এখানে আমি শুকনা যে মসলাগুলো ওগুলো দিয়ে দিলাম। তো এই শুকনা মসলাগুলো আমি আগেই হচ্ছে পানিতে গুলে রেখে দিয়েছিলাম। যেহেতু হাঁসের মাংস, আর হাঁসের মাংস বাটা মসলায় টেস্ট ভালো হয় বা কালারটাও সুন্দর আসে। হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক সময় কালারটা কালো হয়ে যায়। তো এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু কালারটাও ঠিক থাকে আর মাংসের টেস্টটাও ভালো হয়। তো এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো আগেই বাটিতে গুলে রেখেছিলাম। আর এই হাঁসের মাংসটা কিন্তু অনেকেই খেতে চায় না। হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে বা অনেকের ইচ্ছাও হয় না। তো এই হাঁসের মাংসটাকে যদি ধোয়ার সময় ভালোভাবে ভিনেগার দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু আর ওই হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো আমি ভিনেগার দিয়ে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই হাঁসের মাংসটা আমার বাসায় আরকি দুজনে খুব পছন্দ করে খায়। খুবই পছন্দ করে। বুঝি না ওরা এত পছন্দ কেন করে?
আর আমরা ৩ জন আবার খুব একটা বেশি পছন্দ করি না। বিশেষ করে আমার ছোট মেয়ে হাঁসের মাংস কিন্তু খায়ই না। তো এই হচ্ছে অবস্থা। তো এটা দেখলাম যে হাঁসের মাংসটা যে পছন্দ করে সে খুবই পছন্দ করে। অনেকে চালের গুঁড়ার রুটি দিয়েও খায়। আর যে পছন্দ করে না সে কিন্তু এই হাঁসের মাংসের নামও শুনতে পারে না। যাই হোক আমি হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু হাঁসের মাংসের মধ্যে শুরুতেই কোনো পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই আমি হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখেন কতটা পানি উঠেছে। আর এখানে হচ্ছে ওই যে বললাম আমার ছোট মেয়ে হচ্ছে হাঁসের মাংস খাবে না। তো ওর জন্য এখানে আমি ডিম ভুনা করে নিচ্ছি আরকি। তো আমার হাসব্যান্ডের হচ্ছে হাঁসের মাংস খুবই পছন্দ। ও চালের গুঁড়ার রুটি দিলে মানে হাঁসের মাংস দিয়ে চালের গুঁড়ার রুটি দিয়ে খুব পছন্দ করে। তো ও যদি আজকের আমার এই ভিডিও দেখে তাহলে কিন্তু আমার উপরে খুব চড়াও হবে। কারণ ও বুঝতে পারবে যে ওকে ইঙ্গিত করেই আমি কথাগুলো বলছি। আর এখানে আমার আগের দিনের কিছু পোলাও ছিল। আমি একটা বলে করে র‍্যাপিং পেপার পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের দিনে যে আমি পোলাওটা রান্না করেছিলাম। তো অনেকটা পোলাও বেঁচে গেছে। তো পোলাওটা আমি রেখে দিয়েছিলাম। তো আজকে আরকি ওদেরকে গরম করে দিব। ওরা খেয়ে নেবে। কারণ এই পোলাও বা খিচুড়ি বেশিদিন ফ্রিজে রাখলে এগুলোর টেস্ট ভালো থাকে না। তো এজন্য আমি আজকে ওদেরকে নামিয়ে দেব। আর এখানে আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। ৫ মিনিটের মতো জাল করে পানিটা আরেকটু আরকি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। তো এই রান্নার ফাঁকে আমি আরো কাজ করে নিয়েছি। যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো করে নিয়েছি। তো এই তো রান্নাবান্নাও শেষ। আমি আমার ছেলেমেয়েদেরকে খেতে দিয়ে দিলাম টেবিলে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।